হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যামেরার লেন্সকে নিয়ে। কারণ আমার মনে হয় ক্যামেরার চাইতে লেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা বেশি। আমি যদি আপনাকে একটু প্র্যাকটিক্যালি বলি, বিষয়টা আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। আপনি যদি 1,00,000 টাকা দামের একটা বডি ব্যবহার করেন, সেখানে যদি আপনি কম দামে লেন্স ব্যবহার করেন, তাহলে কিন্তু সেইখান থেকে আপনি ভালো আউটপুট পাবেন না, ভালো মানের ছবি তুলতে পারবেন না, ভালো ভিডিও করতে পারবেন না। কারণ আপনার লেন্সটা হচ্ছে দুর্বল। সেই জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা বেশি হচ্ছে লেন্সের বডির চাইতে। আপনি কম দামের বডি দিয়ে আপনি ভালো মানের লেন্সের সাহায্যে ভালো পিকচার তুলতে পারবেন, ভালো ভিডিওগ্রাফি করতে পারবেন। সেটা মূলত আপনার লেন্সের উপরে ডিপেন্ড করবে। এই জন্য মূলত আজকের ভিডিও তৈরি করা। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা যারা ক্যামেরা কিনতে চাচ্ছেন বা ক্যামেরা কিনে ফেলছেন, এখন কোন লেন্সটা আপনার জন্য প্রযোজ্য হবে, কোন কাজের জন্য কোন লেন্স ব্যবহার করতে হবে, এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি একজন নতুন ইউজার্স হয়ে থাকেন, আপনি কোন লেন্সটা কিনলে আপনার জন্য বেস্ট হবে, কোন লেন্স দিয়ে কোন ধরনের কাজ করা যায়, কোন লেন্সের প্রাইস কত, বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই একটাই অনুরোধ, সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন যদি আপনি আপনার কাঙ্ক্ষিত সেই লেন্সটা কিনতে চান। তো বন্ধুরা, মূল ভিডিওতে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি প্রথমে কিট লেন্স, তারপর প্রাইম লেন্স, তারপর জুম লেন্স, এই তিনটা লেন্স নিয়ে মূলত আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। কারণ লেন্স নিয়ে যদি কথা বলি তাহলে একদিনে বলা শেষ করা যাবে না। কত ধরনের যে লেন্স আছে, টেলিভিউটি লেন্স, জুম লেন্স, কিট লেন্স, প্রাইম লেন্স, অসংখ্য লেন্স আছে। তো জাস্ট আমি আপনাদেরকে বেসিক ধারণা দিচ্ছি, যারা আমাদের মতো বিগিনার, নতুন ইউজার্স, জাস্ট তিনটা লেন্স সম্পর্কে আপনি ধারণা হলে আপনি মোটামুটি আপনার কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, কিট লেন্স নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। কিট লেন্স হচ্ছে আপনার বলা যায় এটাকে জুম লেন্সের মিনি ভার্সন। কারণ এটাতে কিন্তু জুম ইন জুম আউট করা যায়। 18-55 মিলিমিটার ভিতরে আপনি একটা ফোকাস লেন্স পাবেন, সেখান থেকে আপনি জুম আউট বা জুম ইন করে আপনি যে কোনো পিকচার ক্যাপচার করতে পারবেন। তবে এটার সাথে যদি আমি প্রাইম লেন্সের একটু তুলনা দিই তাহলে আরেকটু ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন। প্রাইম লেন্সটা হচ্ছে বন্ধুরা, এটা একটা ফিক্সড ফোকাল লেন্থ। এটা আপনি জুম ইন জুম আউট করতে পারবেন না। হ্যাঁ, আপনি মনে করেন আমি এখানে দাঁড়ায় আছি বা বসে আছি, আপনি ওই পাশ থেকে আমার পিকচার তুলতেছেন। যদি আপনি আমার প্রাইম লেন্স দিয়ে পিকচার তুলতে চান, সেক্ষেত্রে আমার ফ্রেমটা ঠিক রাখার জন্য আপনাকে হয়তো মুভ করতে হবে, হয়তো বা ডানে যেতে হবে, বামে যেতে হবে, সামনে আসতে হবে, অথবা পিছনে যেতে হবে। কিন্তু আপনি যদি কিট লেন্স দিয়ে করেন, 18 মিলিমিটারের ভিতরে হয় বা 55 মিলিমিটার ভিতরে হয়, সেক্ষেত্রে কি হবে, কি আপনি জায়গা দাঁড়িয়ে থেকে আমার ফ্রেমটা ঠিক করতে পারবেন জুম ইন জুম আউট করে। এই সুবিধাটা এখানে পাবেন। তবে এখানে প্রাইম লেন্স এবং কিট লেন্সের মধ্যে যে বড় পার্থক্যটা, সেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে। বন্ধুরা, আপনি মনে করেন পাহাড়ে বা কোনো এক জায়গায় ন্যাচারালি কোনো এক জায়গায় ঘুরতে গেছেন, ঝর্ণা, সমুদ্র, পাহাড় এগুলো দেখতেছেন। তো এই বিশেষ মুহূর্তে আপনি যদি পিকচার তোলেন, আপনি কিন্তু চাইবেন না যে পিছনের অংশটা ব্লার হয়ে যাক, বুকে হয়ে যাক। তো আপনি চাইবেন সবগুলো দৃশ্য যেন ন্যাচারালিভাবে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রাইম লেন্স দিয়ে যদি এই ধরনের পিকচার ক্যাপচার করতে পারবেন। সেই জন্য এই ওয়াইড অ্যাঙ্গেল এরিয়া বিশাল অংশটা দেখানোর জন্য আপনাকে কিট লেন্স ব্যবহার করতে পারবে। আমি জুম লেন্সের পার্থক্যটা একটু পরে বলবো, সবার শেষে বলবো, তাহলে আপনি বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। তো এবার বলা যাক, আপনি আউটডোরে যদি আপনি ঘরের ভিতরে যদি আপনি ছবি তোলেন বা ভিডিও করেন, তাহলে কোনটা বেটার হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনার কিট লেন্সের যে পার্থক্যটা, এটা আপনি ঘরের ভিতরে তুলে আপনি শার্পনেসটা তেমন বেশি পাবেন না। যেটা দিয়ে আপনি আবার প্রাইম লেন্স দিয়ে যদি ভিডিও করেন, তাহলে শার্পনেসটা অতিরিক্ত পাবেন। ধরেন এই যে আমি এখন কিন্তু প্রাইম লেন্স দিয়ে ভিডিও করতেছি, বা আপনি যদি আমাদের মতো ফেস ক্যাম ভিডিও করেন, তাহলে কিন্তু বা নিজের চেহারা নিজে দেখে দেখে ভিডিও করেন, তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হবে প্রাইম লেন্স। অল্প টাকার মধ্যে ভালো মানের একটা লেন্স প্রাইম লেন্স। এই ধরনের প্রাইম লেন্স আপনি ব্যবহার করতে পারেন। পিছনের অংশটা প্রচণ্ড ব্লার হয়ে যাবে এবং আপনার ফেসটা আপনি শুধু দেখাতে পারবেন। এই হচ্ছে সুবিধা কিট লেন্স এবং প্রাইম লেন্সের মধ্যে। এবার বলা যাক জুম লেন্স। বন্ধুরা, জুম লেন্স হচ্ছে, ধরেন এটা মনে করেন 400 মিলিমিটার পর্যন্ত জুম করা যায়, 300 মিলিমিটার জুম করা যায়। আপনি টাকার কাছে আপনার জুম লেন্সের পার্থক্যটা পাবেন। কারণ আপনি বেশি টাকা দিয়ে কিনলেন বেশি ফোকাল লেন্থ পাবেন, কম টাকা দিয়ে কিনলে ফোকাল লেন্থ কম হবে। তো জুম লেন্স কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটাও একটু বোঝেন, তাহলে আপনার জন্য ভালো হবে। বন্ধুরা, জুম লেন্স ব্যবহার করা হয়, দেখুন মনে করেন আপনি দূরের কোনো সাবজেক্ট জুম করে আপনি ক্যাপচার করতে চাচ্ছেন। দূরের একটা জিনিস আপনি হয়তো এটার কাছে গিয়ে যে পিকচার তুলবেন, এরকম সিস্টেম নাই বা সিচুয়েশন নাই।
সেক্ষেত্রে আপনাকে দূর থেকে এই পিকচারটা তুলতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, এই আপনার জুম লেন্সগুলো ব্যবহার করতে হবে, যেটা আমি দূর থেকে জুম আউট করে আপনি সেটা তুলতেছেন। ধরেন আপনি উড়ন্ত একটা পাখির মানে দূরের একটা উড়ন্ত পাখির একটা পিকচার তুলবেন, সেক্ষেত্রে আপনি কিড লেন্স বা প্রাইম লেন্স দিয়ে কিন্তু সেটা পারবেন না, কারণ সেটা স্থির না, হয়তো নড়াচড়া করতেছে। সেক্ষেত্রে আপনি যদি জুম লেন্স দিয়ে করেন, আপনি খুব সুন্দরভাবে জুম আউট মানে জুম ইট বা জুম আউট বা জুম ইন করে আপনি কিন্তু সেটা আপনার ফ্রেমে নিতে পারবেন এবং সেটা খুব সহজেই পিকচারটা তুলতে পারবেন। এই সুবিধাটা হচ্ছে আপনি এই জুম লেন্সে পাবেন। তো এক একটার এক এক ধরনের কাজ। যদি আপনি ওয়াইড অ্যাঙ্গেল মানে আপনি ব্লগিং ভিডিও তৈরি করেন, তাহলে আপনার জন্য কিড লেন্স মোটামুটিভাবে চলে। আর যদি আপনি ফেস ক্যাম ভিডিও তৈরি করেন, মানে নিজের চেহারা দেখে দেখে আমাদের মতো স্টুডিওর মধ্যে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার জন্য প্রাইম লেন্স হবে। বা আপনি যদি বিয়ার ওয়েডিং ফটোগ্রাফি করেন, তাহলে আপনার জন্য প্রাইম লেন্স বেস্ট হবে। তো আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।